তো এখন আমরা আছি এয়ার অ্যারাবিয়ার বিমানে। এটা হচ্ছে শারজার ফ্লাইট। কেনিয়া থেকে আমরা শারজা যাচ্ছি। ফ্লাইট একটু লেট, রাত 8টায় আমাদের পৌঁছানোর কথা ছিল শারজায়, তাই না? আধা ঘন্টা লেট হবে। এখন রাত 9টা বাজবে। রাত 10:30টায় হলো ঢাকার ফ্লাইট, ওইটাও হয়তো একটু লেট হবে। আগামীকাল ভোর 6টা বা 5:30টায় আমরা ঢাকায় পৌঁছাবো। এটা ছিল আমাদের হোটেলের গলি। এই হোটেলের গলি থেকেই আমরা গাড়িতে উঠেছিলাম এয়ারপোর্টে আসার জন্য। জম্মু কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টে চলে আসলাম। এটা এয়ারপোর্টের গেট না, এটা এয়ারপোর্ট থেকে একটু দূরে একটা টোল প্লাজা। এখানে সিকিউরিটি চেক পোস্ট আছে, এই জন্য এখানে দাঁড়াতে হয়। তো স্ক্রিনিং পয়েন্ট থেকে আমরা এখন একটু দূরে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ইস্ট আফ্রিকার উগান্ডা এবং রোয়ান্ডা ঘুরে আমরা কেনিয়াতে এসেছিলাম। কেনিয়া থেকে দেশে ফিরছি আজকে। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। কেনিয়া থেকে দেশে ফেরার পথে এয়ারপোর্টে ঢোকা, এয়ার অ্যারাবিয়ার চেক ইন, বোর্ডিং এবং বিমানে ওঠা পর্যন্ত আমাদের সাথে থাকুন। পৃথিবীর বিভিন্ন দেশের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন। আমরা টার্মিনাল বিল্ডিং এ ঢুকছি। ওই যে ওইখানে লেখা আছে 1C 1A। এটা হচ্ছে পার্কিং বিল্ডিং, হাতের বাম পাশে টার্মিনাল বিল্ডিং সামনে। এখানে লেখা আছে 1A, টার্মিনাল 1A। এটা হচ্ছে অ্যারাইভাল এরিয়া। আমরা যেদিন আমরা রোয়ান্ডা থেকে কেনিয়া আসলাম, ওই দিন আমরা এই গেট দিয়ে বের হয়েছিলাম। বাট আজকে আমরা যাবো হচ্ছে ডিপার্চার এরিয়াতে। এই যে 1C সামনে, 1C 1D। 1C হলো বামে, 1D হচ্ছে ডানে। আমরা 1C তে যাব। এটাই হচ্ছে 1C। এর ভিতরে খুব সম্ভবত ঢোকা যাবে না, এখান থেকে হেঁটে যেতে হবে। তো আমরা এখন টার্মিনাল বিল্ডিং এ ঢুকবো। তার আগে লাগেজগুলো ট্রলিতে তুলতে হবে। ড্রাইভার ট্রলি আনতে গেছে, এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা দাঁড়ায় আছি লাগেজ ট্রলিতে তোলার জন্য। এটা হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল 1D। 1D হচ্ছে ডান পাশে। আমরা যাব হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চারে। ওকে ওকে, গুড বাই।
আমরা টার্মিনাল বিল্ডিং এ ঢুকতেছি। তো আমরা এখন ডিপার্চার এরিয়াতে চলে আসছি। এখন আমরা চেক ইন করবো আমাদের এয়ার অ্যারাবিয়া বিমানে। আমরা যাব হচ্ছে কেনিয়া থেকে যাব শারজা, শারজা থেকে যাব হচ্ছে আমরা ঢাকা। ওই যে ওইখানে ওটা হচ্ছে আমাদের ফ্লাইট নম্বর। তো আমরা শারজাতে যে আমাদের কেনিয়া থেকে আমাদের এয়ার অ্যারাবিয়া ছেড়ে যাবে হচ্ছে 1:50 নাকি 1:50 না 55তে। তারপর আমরা শারজাতে যে পৌঁছাবো রাত 8টায়। সেখানে আমাদের 2 ঘন্টা 25 মিনিট আমাদের ট্রানজিট রয়েছে। 2 ঘন্টা 25 মিনিট ট্রানজিট হয়ে তার 10:25-এ আমাদের হচ্ছে ঢাকার ফ্লাইট শারজা থেকে। তো এখন আমরা চেক ইন করবো। আমাদের চেক ইন করা হয়ে গেছে। এই যে পাসপোর্টের মধ্যে বোর্ডিং পাস দিয়ে দিছে, 2টা বোর্ডিং পাস, একটা হলো এখানকার জন্য আর একটা শারজার জন্য। তো আমরা এখন ইমিগ্রেশনে যাব। এই যে পাশেই হচ্ছে ইমিগ্রেশন। এটা হলো নাইরোবির জম্মু কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বোর্ডিং এরিয়া। এখানে গেট নাম্বার 6 থেকে 24 আছে। তো আমরা ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং এরিয়াতে আসলাম। আমাদের বোর্ডিং গেট হলো 5 নাম্বার গেট, না 5 নাম্বার গেট, ওই যে দেখা যাচ্ছে 5 নাম্বার গেট। এটার ভিতরে ঢুকতে হবে। তো আমরা আরও অনেক আগে আসছি, বোর্ডিং গেটের ভিতর ঢুকি নাই, কারণ ভিতরে সম্ভবত ওয়াশরুম নাই। আর আমরা কিছু স্ন্যাক্স কিনলাম, কেক কিনলাম, পানি কিনলাম, এগুলো খাইলাম, একটু বাইরে বসেছিলাম। এখন আমরা গেটের ভিতরে ঢুকবো, চলো। এটা হলো এয়ারপোর্টের রানওয়ের দিকটা। একটা বিমান যাচ্ছে, এটা হচ্ছে জাম্বো জেট। আরো বেশ কিছু বিমান দাঁড়ায় আছে। এগুলো সবই ছোট ছোট বিমান। তো আমরা এখন বোর্ডিং লাউঞ্জে ঢুকতেছি, যদিও বোর্ডিং এর এখনো আরো 1 ঘন্টা সময় বাকি। 1 ঘন্টা বসে থাকতে হবে আবার ভিতরে। তো এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় এরকম বসে থাকতে হয়। এখন বাজে 1:37। আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম ছিল 1:55। সে অনুযায়ী বোর্ডিং শুরু হওয়ার কথা 1:15 মিনিটে, বাট বোর্ডিং মোটামুটি 15 মিনিট লেট। তো এখন আমরা বোর্ডিং এর লাইনে দাঁড়াবো। আমরা বোর্ডিং এর লাইনে দাঁড়াইলাম। আমরা এখন বোর্ডিং টানেলে বিমানে উঠবো। এয়ার অ্যারাবিয়া নাইরোবি টু শারজা ফ্লাইট। বোর্ডিং টানেলে ভিড় লেগে গেছে। আমরা দাঁড়ায় আছি। অনেক লম্বা লাইন, শেষই হচ্ছে না।
বোর্ডিং টানেলের আবার সামনে ডানে বামে দুই ভাগ আছে, আমরা এখন বামে যাব। আমরা বিমানে উঠে যাচ্ছি। আমরা বিমানে উঠে গেলাম। এই উড়োজাহাজটা হচ্ছে এয়ারবাস A320। এটাতে টোটাল 29টা সারি আছে। এখানে কোনো বিজনেস ক্লাস নাই, সবগুলো সারি সমান। এরকম এক পাশে 3টা সিট আছে, আবার এই পাশেও 3টা সিট আছে। সব মিলায় এক সারিতে, প্রতিটি সারিতে 6টা করে সিট। টোটাল 29টা সারি, 174টা সিট। বিজনেস ক্লাস যদি থাকে তাহলে সিট সংখ্যা আরও কমে যায়, কারণ বিজনেস ক্লাস এরিয়াতে সিট একটু বড় থাকে, সিটের সংখ্যা কম থাকে। অন্যান্য প্যাসেঞ্জাররা এখনো উঠতেছে, সবার ওটা শেষ হয় নাই। এটা হচ্ছে কেবিন ক্রু এয়ার অ্যারাবিয়ার। এই যে বিমানের একবারে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে। টোটাল 29টা সারি, পিছনে আরেকটা দরজা আছে। তবে বোর্ডিং টানেল দিয়ে যদি বোর্ডিং হয় তাহলে পিছনের দরজাটা বন্ধ থাকে, সবাই সামনের দরজা দিয়ে ঢুকবে।